একদিন একজন ব্যক্তি আত্মহত্যা প্রায় করেই ফেলেছিল, ডুবে মরে যেতে চাইছিল। তখন হঠাৎ একজন সাধুবেশী ভদ্রলোক এসে তার সামনে দাঁড়ালো এবং তাকে উঠিয়ে নিল জলের থেকে। বলল যে, তুমি কেন আত্মহত্যা করতে চাইছো? সে লোকটি বলল যে, আমি আমার এই জীবন রাখতে চাই না, কারণ আমি ধারে দেনায় একেবারে জর্জরিত হয়ে গেছি। ধার দেনা আমি শোধ করার কোনো পথই খুঁজে পাচ্ছি না, এই সমাধানের পথ। সজ্জন ব্যক্তিটি বলল যে, তুমি চলো, আমার সঙ্গে চলো, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দেবো। তো এই কথা বলাতে ভদ্রলোকটি তো সাধুর সঙ্গে চলল। সাধুটি নিয়ে গেল একজন মস্ত বড় শেঠজি, মানে ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ীর সামনে। এবং ব্যবসায়ীকে সাধুটি কানে কানে যেন কিছু বলার পর ব্যবসায়ীটি বলল 2 লাখ টাকা। তখন সাধুটি আবার কানে কানে আর একটা কথা বলল। সেই ব্যক্তিটি শুনে বলল 4 লাখ টাকা। এবার শেঠজির ওই কথা শুনে ওই ছেলেটি, যে নাকি ধারে দেনায় ডুবে রয়েছে, যে নাকি সাধুর সঙ্গে গেছে, সে তো ভয় পেয়ে গেল। ভাবছে কিসের সওদাবাজি হচ্ছে এখানে, কিসের ব্যবসা হচ্ছে। তখন সেই লোকটি সাধুটিকে জিজ্ঞেস করলো, আপনি কিসের ব্যবসা করছেন? এটা 4 লাখ টাকা এক্ষুনি বললেন দেবে ওই ব্যবসায়ী। তখন সাধুটি বলল, তোমার এই জীবনটা তো তুমি নষ্ট করতেই চেয়েছিলে, মরে যেতেই চেয়েছিলে, তা তোমার শরীরটা তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে। এই জন্য ব্যবসায়ী তোমার 2টো চোখের দাম 4 লাখ টাকা দিতে চেয়েছে, আর কিডনি, লিভার, এগুলো সব, হার্ট, উনি সব নিয়ে নেবেন, তার বদলে মোট 50 লাখ টাকা দেবেন। তাহলে তোমার এই শরীরটা তো আত্মহত্যা করে মেরেই ফেলতে চেয়েছো, মানে নষ্ট করে ফেলতে চেয়েছো, তার থেকে বিক্রি করে দাও, অনেক টাকা পেয়ে যাবে তুমি। ছেলেটি হাত জোড় করে তখন সাধুকে বলছে, না না, আমি বুঝতে পেরেছি আমার এই জীবনের অনেক মূল্য, আমি আমার শরীর আর বিক্রি করতে চাই না। তাহলে মানুষের শরীরের অনেক মূল্য আছে, এইভাবে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেওয়ার কোনোই মানে হয় না। অসুবিধায় পড়লে তার উপায়ও অনেক আছে, তা বলে আত্মহত্যা করা এটা ঠিক নয়।